গত 35 থেকে 40 বছর আগে আমাদের এই সরাইডাঙ্গা একটা মাদ্রাসা স্থাপিত হয়। তা এই মাদ্রাসার দাতা অর্থাৎ জায়গা দেয় আবু তালেব বিশ্বাস। তখন মোটামুটি মাদ্রাসা আমাদের চলে আসতেছে। ইতিমধ্যে গ্রামের লোকজন তারা চিন্তা করছে একটা হিফজ বিভাগ খোলা যায় কিনা, তার একটা 3তলা ফাউন্ডেশন এবং গ্রামের সবাই ডাইকে মোটামুটি আমরা রড সিমেন্ট ইট বালু যাও মোটামুটি সব কিছু আমরা জোগাড় করি। আবু তালেবের ছেলেদের সাথে দ্বন্দ্ব হয় কালাম বিশ্বাসের, কিন্তু ওরা ওই কালাম বিশ্বাস ওদের পথ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর ওরা কোথা থেকে ইট বালু সিমেন্ট ওই রিবিল্ডিং করে নেবে। তখন ওই মাদ্রাসা আবার একটা ঘর ছিল ভেঙে ফেলাই ওইখানে যদি বিল্ডিং করবো ওই জায়গাটা নেয়। তখন আর কি এই মাদ্রাসা করার উদ্দেশ্যে গ্রাম সবাই এক হয়ে মোটামুটি সবগুলো কেনাকাটার পরে করবে এবং আজকাল গ্রামের সবাই সম্মিলিতভাবে ওই মাদ্রাসা একটা বাউন্ডারি যে যাতে মোটামুটি যে জায়গায় বিল্ডিংটা ওই জায়গায় হয়তো জিনিসপাতি থাকলে নিয়ে যাবে একটা বাউন্ডারি দিয়ে দেয়। ওই খুঁড়াতে একাত রাইখেও যে একাত তাদের ভিতরে থাক। তখন ওই জায়গায় আসলে মোটামুটি ওই জায়গায় বর্ষাপাড়া ছত্রকান্তার কিছু লোকজন ওরা ওই হাসানরা নিয়ে আসে ওই জায়গায় তাদের সাথে একটু বাক বিতণ্ড হওয়ার পরে খানিক পরে আবার তারা আরও কিছু লোক নিয়ে আসে। কিবরিয়া বিশ্বাস, দুলাল বিশ্বাস ছেলে সহ ওই কেরামত বিশ্বাস এরা সবাই আসার পরে ওই মাদ্রাসা মাঠে তারা এই গ্রামের সবার সাথেই মোটামুটি মারপিট শুরু করে। কিন্তু এক পর্যায়ে তারা ওইখানে শুধু শেষ করে নাই, ওরা চলে যাওয়ার পরে আবার অন্তত 50 থেকে 60 জন আনুমানিক লোকজন আইসে গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ভাঙচুর করে এবং অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। তারা আসে আজকে ওই টাহায় এই যে টাক দেশে ছুটকে গেছে আবার ওই যে টাক দেশে ওই দিই আমি আবার একটু দুয়েরন দিই ওই দেয়ার দিছি ফিরগে আবার গাই দিয়েছে। এই যে আমার হাত কানে আমি তবদমার গেছে আছে বল হয়নি আমার হাত কানে তবে এই রয়েছে। এই বাড়িতে আমি একা ছিলাম, কেউ বাড়ি ছিল না। আমি ওই সাইডে পাক করি শুনি কি শব্দ টিন বেড়াই কোভাই শব্দ আসে। আমি আসছি আজকে দেখি ওরা টিন বেড়াই কোভাইতেছে। আমি কইছি কি বাজান তোরা আমার ছেলের বয়সী, তোরা ঘরের পর কোনো অত্যাচার করিস না, যদি কিছু হয় তাই মুরব্বীরা আছে শোনা মেলা করবে নি। হ্যাঁ হাসে কয় কি তুই কথা কলে তোরে এই রান্দাও দিয়ে কোভাবো। 3 জন আমার দ্বারে আসছে। হাসে আমি ভয়তে আস্তে আস্তে পশ্চিম দিক সরগে ওদিক যেয়ে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে ওই ওদিকে মানুষ জানাইছি যে আমাকে বাড়ি লুট করে গেল হয়ে গেল, তোমরা কেটা কোনানে আসো শিগগির আইসো। ঘরে ছিলাম, আমার ছেলে মেয়ে নিয়ে আমরা মার মেয়ে ঘরের ভিতরে ছিলাম। ওরা 4-5 জন আজকে গত ভাঙিয়ে বিভাগ কিছু হয় নাই। আমরা ব্যামতলা একটু গাই গরিব মানুষ, আমার ঘরের ভিতরে কিছু হয় নাই। আমার মেয়েরা বড় মেয়েরা আমার বাচ্চাদের মাঝে সবার মার্কে ধরে কেউ হয় না। আমার শাশুড়ির মাঝে মাদ্রাসার একটা কেন্দ্র, মাদ্রাসা মাঠে একটা মিটিং ছিল। মাদ্রাসার জায়গা নিয়ে একটা মাদ্রাসা একটা 3তলা ভবন হবে ওইখান নিয়ে ওইটা ইস্যু করে গিয়া ওরা ওইখান থেকে দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র নিয়ে গ্রামেরা ওই মাথা থেকে এই মাথা পুরো ধাওয়া দিয়ে গামছা বাইন্দে অস্ত্র নিয়ে সব মানুষ ভয়তে পলাই গেছে। আর আমার বাড়ি এসে আমার লুট তারা আমি ওইখানে রয়ে গেছি। ওরা এই ধারে আইসা বাড়ি ভাঙচুর করিয়া টাকা পয়সা যা ছিল, আমার বউ ছেলে মেয়ে কেউ ছিল না, তাই টাকা পয়সা কিছু নিতে না, ওকে মারতে পারে নাই। ওরা এসে টাকা পয়সা যা ভাঙছে আমার 2-3 ভাই বাধা দিছে, তাদের মারাত্মক জখম করছে। 20-50 জন আসছিল, তালা ভাঙিয়া গেট ভাঙিয়া সব কিছু নিয়ে গেছে। এই পর্যন্ত প্রায় 20-25টা ঘরে ভাঙচুর করছে। সব প্রত্যেকটা ঘরে আপনারা যাই দেখতে পারেন অনেক লুটতারাজ গরু বাছুরও নিয়ে গেছে। আহত হয়েছে 8-10 জন, তাদের হসপিটালে আছে, আমি এখনো যাইতে পারি নাই। আমাদের এলাকার কিছু লোকে ভ্যান চালাচ্ছে, তারা পথে পাইলেই মারে ধরে, তারাও আসতে এখন ভয় পাচ্ছে, তাদের জানের নিরাপত্তা।